ওই অবস্থায় সংবিধানের একটা ধারাকে তার অপপ্রয়োগ করা হয়েছিল। তো এখানে সংবিধান যা বলছে, আইন যা বলছে, তার কোনোটা ধার ধারা হচ্ছে না। সোজাসুজি আরএসএস বিজেপির একেবারে বই থেকে পাতাটা তুলে নিয়ে ইলেকশন কমিশন করছেন। এই জন্য আমরা বলেছি ইলেকশন কমিশনের কাজ হচ্ছে নির্ভুল ভোটার তালিকা প্রকাশ করা, তার বদলে এটা হচ্ছে নির্বাচন কমিশন হয়ে গেছে এখন নির্যাতন কমিশন। তারা মানুষকে নির্যাতনের রাস্তায় ঠেলে দিয়েছে। এটা কোনো সাংবিধানিক প্রতিষ্ঠানের কাজ নয়। এই জন্য সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বারবার হস্তক্ষেপ করছে। ইলেকশন কমিশন বলছে বা সিও বলছে, পরের দিন তারই আবার উল্টো বলছে। মানুষের একটা অনাস্থা তৈরি হয়েছে। কিন্তু সবচেয়ে প্রান্তিক মানুষ, দুর্বল মানুষ, খেটে খাওয়া মানুষ, পরিযায়ী শ্রমিক, মহিলা, আদিবাসী, তপশিলি, মতুয়া, প্রান্তিক মানুষগুলো সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে। অথচ আমরা দেখলাম সুপ্রিম কোর্টে যখন আলোচনা হচ্ছে, আমাদের রাজ্য থেকে যে আইনজীবী, সেও কিন্তু এই প্রান্তিক মানুষগুলোর কথা বলেনি। সুপ্রিম কোর্ট এখন যা বলেছে সেটা কি ইলেকশন কমিশন মানবে? আর ইলেকশন কমিশন কাজ তো করছে রাজ্যের যে মেশিনারি আছে তাকে দিয়ে। তাহলে রাজ্য সরকার যে বিডিও, যে এসডিওকে দলদাসে পরিণত করেছিল, যে মুখ্যমন্ত্রী যা বলবেন ওরা তাই করবে, এখন তাদের অভ্যাস এমন হয়ে গেছে আইন কি বলছে, সংবিধান কি বলছে বা ন্যায় কি, সেটার বদলে ইলেকশন কমিশন যেমনটা চাইছে তেমনটা পরিচালনা করছে। বিডিওদের কাছে যখন যা হচ্ছে, আমাদের লোকজন যখন বলছে, এই আরও কাছে যাচ্ছে, তখন বলছে আমরা কিছু করছি না, যা বলছে ইলেকশন কমিশন করছে। তাহলে এই ধরনের যারা আমলাতন্ত্র, তারা এভাবে কাজ করবে কেন? যে মানুষের কাছে যে ডকুমেন্টস চাওয়া হচ্ছে, সেই ডকুমেন্টস কোত্থেকে পাবে? সে সব ডকুমেন্টস সব মানুষের কাছে আছে। আর এখানেই সবচেয়ে প্রান্তিক মানুষ, অসহায় মানুষ সবচেয়ে বিপদে পড়েছে। অন্যদিকে যে চাওয়া হচ্ছে, সে চাওয়ার কি ইখতিয়ার আছে? জনপ্রতিনিধি আইনের যদি ধারাগুলো দেখা হয়, তাহলে এসআইআর করার এই যে পদ্ধতি নেওয়া হয়েছে, এটা আদৌ করার ইখতিয়ার নেই ইলেকশন কমিশনের। তাহলে গা জোয়ারি করে তারা ঠেলে দিলেন এমন জায়গায়, আর এত কম সময়ের মধ্যে এত হাজার হাজার লাখ লাখ মানুষকে নোটিশ দেওয়া হচ্ছে। এই যে যতটা ওদের ক্যাপাসিটি নয়, সরকারি তন্ত্র যতটা কাজ করতে পারে না, অথচ তত মানুষকে একটা যেমন টার্গেট ফিক্স করে দিয়েছে। এটা ভোটের রেজাল্টের আগেই, ভোট করার আগেই ভোটের রেজাল্ট ঠিক করার চেষ্টা করছে। এবং এই জন্য দেখবে টার্গেট স্পেসিফিক। প্রথমে বলা হয়েছিল ম্যাপিং, তাহলে ম্যাপিং করলো কেন? তাহলে যাদের ম্যাপিং হয়ে গেল তারপর তাদেরকে নোটিশ দিচ্ছে কেন? যে জেলায় যত নো ম্যাপিং কম ছিল, কিন্তু দেখা যাচ্ছে নোটিশ এখন সেখানে তার চেয়ে বেশি করা হচ্ছে। তার মানে কি, বিভিন্ন বিধানসভা এলাকা, আর মুখ্যমন্ত্রী যে বলেছেন ডেমোগ্রাফিক মিশন, এবং সেখানে দাঁড়িয়ে জনবিন্যাসের ওপর টার্গেট করে নিয়ে বিশেষ সম্প্রদায়ভুক্ত মানুষ, বিশেষ অংশের মানুষ, মুসলমান অধ্যুষিত এলাকা, আদিবাসী অধ্যুষিত এলাকা, সেখানে এটাকে একটা ত্রাহি রপ্তানি করা হয়েছে।